আওয়ামী লীগের বন্ধুরা দয়া করে আওয়ামী লীগের মাথা থেকে ভোট বাদ দিয়ে দেন, চিন্তা বাদ দিয়ে দেন। কারণ 1991 সালে আমরা বলেছিলাম নৌকা মার্কায় ভোট দিলে ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে বাংলাদেশ। আমাদের এই কথা সেই সময় বাংলাদেশের মানুষ অনেকেই বিশ্বাস করে নাই, কিন্তু সাড়ে 15 বছরে প্রমাণিত হয়ে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানিয়েছিল শেখ হাসিনা। প্রিয় ভাইরা আমার, তাই আমি বলতে চাই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি জোনায়ের ভাইদের বলতে চাই, শেখ মুজিব যে দুঃশাসন করেছে 72 থেকে 75 পর্যন্ত, এই জন্য আওয়ামী লীগকে 21 বছর অপেক্ষা করতে হয়েছে। আমি আপনাদের বলে গেলাম, জোনায়ের আওয়ামী লীগ, বলাই গ্রামের যারা আওয়ামী লীগ করেন, বাংলাদেশের যারা আওয়ামী লীগ করেন, তাদেরকে আমি আজকে বলতে চাই, এই 15.5 বছরের জন্য আওয়ামী লীগকে আগামী 42 বছর অপেক্ষা করতে হবে। 42 বছর পর বাংলাদেশের মানুষ চিন্তা করবে আওয়ামী লীগ এর জন্য কিছু করা যায় কিনা। তাই আমি বলতে চাই, মাথা থেকে যারা আওয়ামী লীগ নিয়ে স্বপ্ন থাকেন, যারা আওয়ামী লীগ নিয়ে ভাবেন, তাদের মাথা থেকে আওয়ামী লীগের ভোট মাথা থেকে ছুড়ে ফেলে দেয়। আমার তাই আমি বলতে চাই, আজকে এখানে আমার বড় ভাই আজিজ ভাই এখানে আছেন, এই বলাইগ্রাম, এই গুরুদাসপুর, এই এলাকার মাটি গুরুদাসপুর বলাইগ্রাম, আমি মনে করি ধানের শীষের প্রতীককে ইতিপূর্বে আপনারা নির্বাচিত করেছেন। প্রিয় ভাই আমার, আমি আপনাদের বলতে চাই, আগামী দিনেও ইনশাআল্লাহ আগামী দিনে এই বলাইগ্রাম গুরুদাসপুরে ধানের শীষের প্রতীককে আপনারা জয়লাভ করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা একজন বলে গেছে, উনি বলে গেছে, এই যে বড়াইগ্রাম থেকে যে রাস্তাটা এই জোনাল পর্যন্ত এসছে, এক সময় জোনালের আসার রাস্তা ছিল, বলেন আপনারা? আমি যখন রেলজাতি মন্ত্রী হলাম, মন্ত্রী হওয়ার পর ওই বড়াইগ্রাম কিসের মোড় বলে, এটা রয়নার মোড়, ওখান থেকে জোনাল পর্যন্ত রাস্তা করলাম। এখন কয়নার মোড়, এই কয়নার থেকে এই রাস্তাগুলো বিএনপি শাসন আমলে করা। আমি আপনাদের বলে গেলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা যায়, আমাদের আজিজ ভাইয়ের নেতৃত্বে এই গুরুদাসপুর, এই বড়াইগ্রামে আমি কথা দিয়ে গেলাম, এই জোনাল, এই বড়াইগ্রামের সবচেয়ে অবহেলিত এলাকা এই বড়াইগ্রাম, এই বাজারকে আমরা পৌরসভা বানাবো। এখানে অনেক এই জোনাল বাজার, এখানে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, এখানে কোনো ক্রাইম